না, আসলে জিনিসগুলা দেখি হাসুম না কান্দুম অ্যাকচুয়ালি বুঝতেছি না আমি। মানে 5ই আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং তারপর থেকে মোটামুটি এখনো অবধি আজকে 11ই আগস্ট আজকে অবধিও কিন্তু আপনার সবাই কিন্তু বা ছাত্র জনগণ সবাই কিন্তু ট্রাফিক এবং ডাকাত দমন, চোর দমন, দেশটাকে সুন্দরকরণ, প্রত্যেকটা দেয়াল দেয়াল রঙিন রং দিয়ে রাঙানো সবকিছু কিন্তু ছাত্ররা এখনো করতেছে। এবং আমরা প্রত্যেকদিন প্রত্যেক নিয়ত খুবই অসাধারণ অসাধারণ ঘটনার সাক্ষী হচ্ছি। আমরা দেখেছি যে ঢাকার অলিগলি প্রথম দিন, এর পরের দিন, প্রথম দিন যখন 5ই আগস্ট রাত্রেবেলা ডাকাতি হলো, ডাকাতের আশঙ্কা বাড়লো, এরপর থেকে এর পরের দিন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকার যতগুলো গলি আছে গলি গলির মানুষরা, মহিলারা, পুরুষরা, ছোট বাচ্চা হতে শুরু করে সবাই কিন্তু রাত্রেবেলা রাত 10টা 11টার পর থেকে তাদের সামনে যে রোডের যে মাথায় এসে সবাই একসাথে জড়ো হয়েছিল এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাই মিলে সেখানে গান নাচ করতেছিল, পিকনিক করতেছিল এবং সবাই শুধু আশায় বসেছিল যে একটা যদি ডাকাত ধরতে পারি রে, একটা যদি ডাকাত যদি ধরতে পারি। সেই নিউজগুলো আমরা, সেই ভিডিওগুলো সবাই দেখেছি। মানে আসলে দেশটাকে যেভাবে চেঞ্জ করা যায় এবং কারোকে না কাঁদিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, মানুষকে হেনস্থা না করে আসলে যে প্রত্যেকটা খারাপ ইস্যুকে এভাবে ট্যাকেল করা যায়, সেটা অ্যাকচুয়ালি এই জেনারেশন ছেলে মেয়েদেরকে না দেখলে বোঝা যাইতো না। এই জেন জে বা জেন জেড এদেরকে না দেখলে কিন্তু, বা আমি নিজেই না দেখলে কিন্তু বোঝা যাইতো না। একসময় সবাই বলতো যে এই জেনারেশন শুধু মোবাইল টিপা ছাড়া, পাবজি ফ্রি ফায়ার খেলা ছাড়া, গান বাজনা ছাড়া কিছুই বুঝে না। তারা এখন ঠিকই বুঝেছে যে এই জেনারেশন কি পারে। বিশেষ করে মাদের কথা বলতেছি, আমাদের মা, সবার মা সবসময় মোবাইল টিপার জন্য, ইয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করতো, অনেক কিছু করতো। এখন আশা করি তারা সেটা বুঝেছে আর সেটা করবে না। কারণ এই জেনারেশন কি করতে পারে, একটা মোবাইল টিপে সোশ্যাল মিডিয়া ইউজ করে কি করতে পারে সেটা অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়েছে কিন্তু এই জেনারেশন বা জেনজেট বা জেনজি জেনারেশনটা। ঠিক আছে? সো যেটা আমি আসলে বলতে লাগছিলাম যে অ্যাকচুয়ালি সেই এরপর দিন থেকে কিন্তু সবাই সবার জায়গা থেকে, সবাই সবার এরিয়াটাকে সেভ করার চেষ্টা করে। সেটা পুরুষ হোক, মহিলা হোক, ছোট বাচ্চা হোক, সবাই, ধনী হোক, গরিব হোক, সবাই মিলে একসাথে চেষ্টা করছে। এবং আমরা অনেক নিউজে দেখেছি অনেক ভাইয়েরা, অনেক বোনেরা হাতে বড় বড় লাঠি নিয়ে, এবং কি এমনও দেখেছি কুড়াল নিয়ে, হ্যাঁ, তারপর মাতুল নিয়ে, এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলতেছে একটা ডাকাত ধরার খুব ইচ্ছা, একটা ডাকাত ধরার খুবই শখ, এই জন্য একদম প্রস্তুত হয়ে আছি। এবং অনেক ছেলেরা একসাথে মিলে ব্যায়াম করতেছে, নিজের শরীরগুলো চাঙ্গা করতেছে যে ডাকাত দেখলে যাই ধরে ফিরবো। তো জিনিসগুলো দেখি একদিক দিয়ে যেরকম হাসি আসে, মজা লাগে, আরেক দিক দিয়ে কিন্তু এটাও ভাবনার বিষয় যে অ্যাকচুয়ালি এই জেনারেশনটা কি না পারে। প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে ট্যাকেল দিচ্ছে আপনার। আমরা দেখেছি 1.5 দশকের স্বৈরাচার সরকারের আমলে আমরা দেখেছি যে কারোর একটু দোষ হলে সে যদি আওয়ামী লীগ পন্থী না হয়, স্বৈরাচার সরকারের পক্ষে না হয়, বিপক্ষে বা আওয়ামী লীগ সরকারের কোনো কাজে আসে না সেরকম আম জনগণ হলে, হালকা দোষ হলে সাথে সাথে তাকে ধরে জেলে নিয়ে যাওয়া হয় শুধুমাত্র টাকা খাওয়ার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি যে টাকা, নিয়ে টাকা খেলে যে মানুষটা ভালো হয়ে যাচ্ছে তা কিন্তু না। এই জেনারেশনটা দেখেন, আপনার অনেক জায়গায় এখন যারা মাদক বিক্রি করে, মাদক বলতে মাদক যত আইটেম আছে আমরা জানি সবকিছু বাংলাদেশে সাপ্লাই হয়, বাংলাদেশের মানুষরাই বিক্রি করে, বাংলাদেশের মানুষরাই খায়, পান করে, নেশা করে। সম্পূর্ণ আইটেম মাদকের হাজার হাজার ব্যবসায়ীকে, হাজার হাজার গ্রাহককে কিন্তু অলরেডি ছাত্ররা ধরেছে পুরো বাংলাদেশ থেকে। এবং তাদেরকে কত সুন্দরভাবে বিচার করে, তাদেরকে কোনো মারধর কোনো কিছুই নেই। তাদেরকে এমন এমন টেকনিকে, এই যে জেনজি জেনারেশন এমন এমন টেকনিকে তাদেরকে শাস্তি দিয়েছে, অ্যাকচুয়ালি জিনিসগুলো দেখার মতো। আর সেই শিক্ষা, সেই জিনিসটাকে প্রত্যেকটা মাদক বা যারা খারাপ কাজে লিপ্ত আছে সবাই অ্যাকচুয়ালি জিনিসটা বুঝবে। শুধু নিয়ে মারধর করলে, টাকা খাইলেই যে মানুষটা ভালো হয়ে যায় তা না। অ্যাকচুয়ালি যে সেই জিনিসটা করতেছে সেটা যে ভুল, সেটা অ্যাকচুয়ালি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া লাগে, যেটা এই জেনজি বা এই জেনারেশন ছেলেমেয়েরা দেখিয়ে দিচ্ছে। এবং যতগুলা বেআইনি জিনিস হাতে আসতেছে, আটক হচ্ছে, সবকিছু সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দিচ্ছে। সেটা টাকা হতে শুরু করে দামি জিনিস, অস্ত্রপাতি, মাদক সবকিছু কিন্তু সেনাবাহিনীর হাতে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা জেনারেশনের, এই জেনারেশন প্রত্যেকটা ছাত্র। সো প্রত্যেকটা কর্মকাণ্ড বা শাস্তির নমুনা এগুলো দেখলে আসলে খুবই হাসি আছে। আসলে এই 1.5 দশকে আমরা এগুলা দেখি নাই। প্রকৃতভাবেই তো এভাবে শাস্তি দেওয়া প্রয়োজন। যেমন আমরা দেখেছি যে ঢাকার ভিতরে বিশেষ করে অনেক, মানে বাইক 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 চালাচ্ছে হেলমেট ছাড়া। সো তাদেরকে ছাত্র জনগণ নামিয়ে তাদেরকে 2 থেকে 3 ঘন্টার জন্য ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। রোদের ভিতরে দাঁড়ায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে, এটাই তার শাস্তি। এবং অনেককে দেখা গেছে যে
হেলমেট না লাগার কারণে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে, বা অনেকে দেখা যাচ্ছে মানে ওভারব্রিজ থাকা সত্ত্বেও ওভারব্রিজে না যে রাস্তা পার হতে যাচ্ছে তাদেরকেও শাস্তি দিচ্ছে, এরকম ময়লা পরিষ্কার করাচ্ছে বা 1-2 ঘন্টা ট্রাফিক করাচ্ছে, ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করাচ্ছে। এবং আরো একটা জিনিস যেটা হাস্যকর, মানে আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, হাসিও আসতেছে ভালো লাগলো, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি, অনেক ভিডিও দেখেছেন যে ডাকাত বা চোরদেরকে ধরে তাদেরকে নাচার জন্য বলা হচ্ছে, মিউজিক গান বাজায় দিছে, এবং সেই চোর বা ডাকাতকে বা চোরদেরকে বা ডাকাতদেরকে বলা হচ্ছে যে নাচ, গান চালিয়ে দিলে গানের সাথে সাথে নাচ। এবং যখন না নাচে একটা থাপ্পড় দিচ্ছে, একটা মারতেছে, এখন তারা নাচেতে নাচতেছে, তাদেরকে সিগারেট খাওয়াচ্ছে ছেলেরা, এবং তাদের সাথে সেলফি তুলতেছে, মাথায় পানি ঢালিয়ে দিচ্ছে, মানে নাচাচ্ছে, কুদাচ্ছে, সবকিছু করতেছে। ঠিক আছে, মানে কোনো অন্যরকম মারধর না, বা ধরে যে টাকা দে, তোর কাছে কি আছে সব দিতে, তা না, তাকে একদম সবার সামনে শরম দেওয়া হচ্ছে, নাচ, নাচই বুঝবি। সো এইভাবে অ্যাকচুয়ালি এই জেনারেশন যেভাবে কাজগুলা করতেছে, তারা প্রত্যেকটা মানুষকে বা যতজন ক্ষমতায় আসতে চাচ্ছে বা ক্ষমতায় ছিল তাদের সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সৌন্দর্য কাকে বলে, এবং কিভাবে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হয় সঠিকভাবে, কোনো রকম প্যারা ছাড়া, সেটাই কিন্তু এই জেনারেশন চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছে। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, যতজন দেশের জন্য কাজ করতে চায়, মন্ত্রী হয়ে বা তাদের দল ক্ষমতায় নিয়ে কাজ করতে চায়, সবাইকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখনো পর্যন্ত তো পারলো না বলতে যে আমরা ভোটে দাঁড়াবো, আমরা করবো। তারা হ্যাঁ সমাবেশ করেছে, বেগম নেত্রী খালেদা জিয়াকে যখন জেল থেকে মুক্ত করা হলো, এরপর সমাবেশ করলো ফেনীতে, আমাদের এখানে সব জায়গায় হয়েছে, ওকে ফাইন। তারা একবারও কিন্তু বলে নাই, ক্ষমতার বড়াই করতেছে না যে আমরাই আসবো, সেরকম কিন্তু তারা বলতেছে না, বলার সুযোগ নাই। কারণ এই বিএনপি জেনারেশন, বিএনপির সবাই চোখের সামনে এই 1 মাসের ঘটনা দেখেছে, কত বড় ভয়ানক একটা ঘটনা ঘটছে। ছাত্ররা কি পারে, জেনজি এই জেনারেশনটা কি পারে না পারে, এই বিএনপি হতে শুরু করে জামায়াত সবাই জানে। তারা শেষমেশ না পেরে সেই ছাত্রদেরকে, ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছিল। বিএনপি হোক, জামায়াত হোক, অন্যান্য শিবির হোক, যাই হোক না কেন, সবাই কিন্তু এই ছাত্রদেরকে, জেনজি জেনারেশনকে সাপোর্ট করেছে। তো এখন আমাদের প্রফেসর ডক্টর ইউনুস, শ্রদ্ধেয় ব্যক্তি, উনি প্রধান উপদেষ্টা হিসেবে আছে, এবং সাথে আরো 16 জন আছে। তারা দেশটাকে মোটামুটি একটু ক্লিয়ার করবে, লাইনে আনবে, তারপর আবার গণতন্ত্র জাতীয়ভাবে নির্বাচন হবে। এবং তখন অবভিয়াসলি সমন্বয়করা সবাই বলেছেন, এবং রূপে লেখাতে আছে যে কোনো বিরোধী দল, যতগুলো বিরোধী দল আছে, কেউই কিন্তু এবারের ভোটে দাঁড়াতে পারবে না। মানে দেশ চালাবে এমন একজন ব্যক্তি যার কোনো দলবল নাই, যেমন আমাদের ডাক্তার ইউনূস সাহেবের কোনো দলবল নাই, এরকম ব্যক্তি প্রধানমন্ত্রী হবে। সেটাই কিন্তু শুরু থেকে বলা হচ্ছে, এবং ইনশাআল্লাহ সেভাবে হবে, সেভাবে আগাচ্ছে। পুরো বাংলাদেশের ছাত্র জনগণ সবাই একসাথে দেশটাকে সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে অন্যায় অরাচার দেখতেছে সেখানে সাথে সাথে প্রতিবাদ হচ্ছে, এবং যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, এবং যত বাজে জিনিস পাচ্ছে সবকিছু আটক করা হচ্ছে, টাকা হতে শুরু করে সবকিছু। সো এই জেনারেশনকে সেলুট। এবং আমি নিজে এই জেনারেশনের মানুষ, ছাত্র, সবার জন্য সেলুট, সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমরা এভাবে গেলে আমাদের দেশটা খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। এবং যেভাবে ছাত্ররা শাস্তি দিচ্ছে ডাকাত হতে শুরু করে খারাপ মানুষদেরকে, আই লাইক ইট, খুবই ভালো লাগতেছে, খুব ভালো লাগে। এভাবে এগিয়ে যাব আমরা সবাই ইনশাআল্লাহ, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুবই অসাধারণ একটি দেশ পৃথিবীর সামনে প্রেজেন্ট করব। যাই হোক, সবাই সঠিকটাই সবসময় জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।